আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এটা আমাদের হচ্ছে টিউলিপ ফেস্টিভ্যাল যাওয়ার ফুল ডে ব্লগ। আমরা কি কি করলাম, কোথায় কোথায় গেলাম এবং কিরকম টিউলিপ ফুল দেখলাম সেটার। তো সকালবেলা আমরা প্রায় 10:30টার দিকে বাসা থেকে বের হই। তো টিউলিপ ফেস্টে যাওয়ার জন্য আমরা এই যে বাসা থেকে বের হচ্ছিলাম এবং এটা খুবই সুন্দর সানি একটা ডে ছিল। সানি না থাকলে যেটা হয় যে টিউলিপ আসলে দেখে খুব একটা হয়তো সুন্দর লাগবে না, বা যদি একটু আকাশটা মেঘলা থাকে তখনও ভালো লাগবে না। তো গাড়িতে বের হয়ে আমরা নাস্তা খেয়ে বের হয়েছিলাম। এরপর হচ্ছে গাড়িতে খিদা লেগে যায়, মুড়ি চানাচুর খাই। আমরা যেহেতু বাঙালি, এই টাইপের খাবার খেতে খুব পছন্দ করি। তো রাস্তার এই ভিউ গুলো ছিল আমরা যাওয়ার সময়, সুবহানাল্লাহ, খুবই সুন্দর একটা ভিউ ছিল। পুরো রাস্তাটাই এরকম গাছ, পাহাড়, গাছ এরকম ছিল। এবং আমরা টিউলিপ ফেস্টে পৌঁছে গেছি, এটা হচ্ছে বাহির থেকে দেখা যাচ্ছিল ফিল্ডটা। এরপরে আমরা পার্কিং এ ঢুকে যাই এবং গাড়ি রাখার জন্য হচ্ছে জায়গা খুঁজতেছিলাম এবং আমরা জায়গা পেয়ে গেছি, খুব একটা ঝামেলা হয়নি। উইকেন্ড থাকায় অনেক মানুষ ছিল, অনেক মানুষ। তো আমাদের অনলাইনে টিকিট করা ছিল। তো ভাইয়া টিকিটগুলো স্ক্যান করছিল, এরপর আমরা ফিল্ডে ঢুকি। ঢুকে যে জিনিসটা আমরা যেদিক থেকে দেখা শুরু করি সেটা হচ্ছে যে পিঙ্ক যেগুলো আছে সেগুলো। এবং এই পাশের যে পাহাড়টা, এই পাহাড়টার জন্যই আসলে এই ফিল্ডের টিউলিপ গুলো দেখতে বেশি ভালো লাগতেছিল। এই জায়গাটার নাম হচ্ছে হ্যারিসন হট স্প্রিং। এখানে হচ্ছে আমরা গেছিলাম। হ্যারিসন টিউলিপ ফেস্টিভ্যাল এই নামে এবার এখানে ছিল। খুবই সুন্দর একটা ভিউ ছিল এবং শুরুতেই ঢুকে আমরা এই দুই কালার দেখছি, পিঙ্ক এবং পার্পল টাইপের একটা কালার বা জাম জাম কালার, খুব সুন্দর। আমি এর আগে কখনো টিউলিপ দেখি নাই। এবার খুব ভালো লাগছে দেখে। এবং যাওয়ার আগে যেটা হয়েছে যে আমার বোন বলতেছিল যে আমি শাড়ি পরবো, তুমিও শাড়ি পরো। প্রথমে একটা শাড়ি পরছি, ওটা ভালো লাগতেছিল না, জামা পরছি, তারপরে আবার শাড়ি পরছি। তো ফাইনালি আমি এখানে শাড়ি পরেই আসি। তো ফুলগুলো এত সুন্দর ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। মানে নিজের চোখে না দেখলে আসলে এই সৌন্দর্য কোনোভাবেই ক্যামেরায় কোনো কিছু দিয়ে বোঝানো সম্ভব নয়। যে পিছনের পাহাড়টা গ্লেসিয়ার আছে, এত 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 সুন্দর, এটা বলার বাইরে। নুজাইরাকে তো ধরেই রাখা যাচ্ছিল না, ও খালি দৌড়াদৌড়ি করতেছিল। মানে আমরা একদিকে ও আরেক দিকে এইভাবে। এবং মাশাল্লাহ ও এত আহ, কি বলবো, সেটেল, যে ও একটা ফুলও ছেলে মানে ধরেনি, ছেড়েনি, আইলের ভিতরে ঢুকে যায়নি। ও খুব সুন্দর নিজের মতো করে এনজয় করতেছিল, ওকে ধরাই যাচ্ছিল না, ও এত এনজয় করছে। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আইল ছিল, বিভিন্ন কালারের আইল ছিল। প্রত্যেকটা ফুল ডিফারেন্ট, প্রত্যেকটা ফুল সুন্দর এবং কোনটার সাথে কোনটা মিলানো যাবে না, যে এটা থেকে এটা বেশি সুন্দর। এটাও টিউলিপ, কিন্তু এটা পাপড়িগুলো ডিফারেন্ট। আহ শেষের দিকে যত সম্ভব আমি একটা ক্লিপ অ্যাড করছি, ওখানে হচ্ছে সাদা কালারের টিউলিপ আছে, ওটাও একদম পুরো মানে ডিফারেন্ট দেখতে। প্রত্যেকটা ফুল ডিফারেন্ট এবং এত সুন্দর। আল্লাহর যে সৃষ্টি, এটা যে দেখতে পারছি এর জন্য আলহামদুলিল্লাহ। এত ভাল লাগতেছিল। এই যে এই জায়গাটাও খুব সুন্দর ছিল। এই ম্যাজেন্টা টাইপের কালারের মাঝে হলুদ কালার দেখতে, চোখের শান্তি বলে একটা কথা আছে, সেই চোখের শান্তি একদম খুবই খুবই ভালো মতো ছিল। এবং আমি বিশ্বাস করি যে আপনি যত আল্লাহর সৃষ্টি দেখবেন ততই আল্লাহর প্রতি আপনার আনুগত্য প্রকাশ পাবে। তো এই জায়গাটা এরকম ছিল যে আপনার মনে হবে যে ইস, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এবং দুনিয়াতে এত সুন্দর তার ইয়ে, তাহলে বেস্টে কি আছে, এত সুন্দর এত সুন্দর। এবং এই জায়গাটা সুন্দর হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে পিছনের পাহাড় বা হিল যে ভিউটা আছে এটার কারণে। এবং এখানে যারা ভিজিটর এসছে সবাই খুব সুশৃঙ্খল, কেউ ফুল ছিঁড়ছে না, ফুল ছিঁড়লে জরিমানা হবে, এটা একটা পয়েন্ট, কিন্তু কেউ ফুল ছিঁড়ছে না, ফুল ধরছে না। এবং আইলের ভিতরে বা মাঝ বরাবর যাওয়া যায়, শুরুর দিকের যে অংশগুলো থাকে সেই জায়গাগুলোতে ছবি তোলা যায়। এখানে হচ্ছে সিকিউরিটি থাকে, ওরা হচ্ছে কেউ যদি আইলের ভিতরের দিকে যায় তখন তাদেরকে মানা করে। এই যে যে সাদা টিউলিপ গুলো কথা বলছিলাম, এগুলো হচ্ছে টিউলিপ। তো এটাও খুব ভালো লাগতেছিল দেখতে। আর সবচেয়ে সুন্দর ওই আমার কাছে কালার মনে হয়েছে হলুদ। হলুদটা একদম ফুটে ছিল।
খুব চোখ জুড়ানো সুন্দরভাবে। সবগুলো কালারই সুন্দর, ডিফারেন্ট, ডিফারেন্ট সুন্দর। এটা হচ্ছে মেইন ফিল্ড। এই জায়গাটাতে হচ্ছে সব টিউলিপ। ও পিছনে হচ্ছে পার্কিং। আমরা সবগুলো টিউলিপ, সব কালার টিউলিপ দেখা শেষ করে ফেলছি। শেষ করে এখন আমরা একটা রেস্ট জোন আছে, ওইখানে যাচ্ছি। রেস্ট জোন যেটা আছে ওখানে ফুড আছে বিভিন্ন ধরনের। ওখানে হচ্ছে ওয়াশরুম আছে, সবকিছু আছে। তো ওখানে এই ফুলগুলো আমি দেখতে পারি, এটার নাম আমি জানি না কি। ওখানেও টিউলিপের এগুলো চারা, বিভিন্ন ক্যারেটে হচ্ছে টিউলিপের এই চারাগুলো রাখা হয়েছে। ডিসপ্লে সেন্টার আছে, ফার্ম আছে। কেউ যদি নিতে চায় সেখান থেকে হচ্ছে টিউলিপ নিতে পারে। এখানেও সব কালারের টিউলিপ অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা কালারই খুবই সুন্দর। এখানে হচ্ছে টিউলিপ ফেস্টিভ্যালের একটা হিস্ট্রি দেয়া আছে। যারা হচ্ছে দেখতে চায়, জানতে চায়, তারা এখানে দ্বারা এটা পড়তে পারে। এরপর আমি হচ্ছে ওই এই ফেজটা থেকে পাহাড়গুলো দেখতে কিরকম সেটা দেখছিলাম এবং এই কম্বিনেশনটা এই ফুলের আমার খুব ভালো লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। এমনিতেই আমি পার্পলের প্রতি খুবই দুর্বল, তোমার কাছে এটা খুব ভালো লাগতেছিল। এরপর আমরা একটা সিক্রেট গার্ডেন আছে ওর ভিতরেই, ওই জায়গাটাতে যাই। ওই জায়গাটা ছবি তোলার জন্য খুবই ভালো। ওখানে রোদ আছে, তারপরে ছায়া আছে, বিভিন্ন ধরনের টিউলিপ আছে এবং এখানে ডিফারেন্ট ডিফারেন্ট সব টিউলিপ। কিছুর পাতা দেখবেন যে পাতার উপরে আহ খাঁজ কাটা না, মানে একটা কিরকম অন্য টাইপের। তো আমরা হচ্ছে এখানে ছবি টবি তুলতেছিলাম। এই গাছটার আশেপাশের ছবিগুলো খুবই ভালো আসতেছিল এবং এখান থেকে আপনি রোড ভিউটা পাবেন। এটা হচ্ছে সিক্রেট যে গার্ডেনটা ছিল সেই গার্ডেনের টিউলিপ। এই যে আমি বললাম যে ডিফারেন্ট ডিফারেন্ট টিউলিপ এখানে ছিল, আর মেইন ফিল্ডে ছিল সবগুলো একই জাতীয়, জাস্ট কালার আলাদা। এটাও খুবই ভালো লাগতেছিল দেখতে। এটার নামও আমি জানি না। তো ব্লু পার্পলিশ শেড, খুব ভালো লাগতেছিল। সাদা টিউলিপ এখানে অনেকগুলো ছিল। তো এইভাবে করে হচ্ছে আমরা টিউলিপ ফেস্টিভ্যাল দেখতেছিলাম। টিউলিপ ফেস্টিভ্যাল থেকে বের হয়ে যাওয়ার আগে আমি কয়েকটা ক্লিপ নিই এবং আমার বাসার জন্য একটা সুভিনিয়ার কিনি। এরপর আমরা চলে আসি হ্যারিসন হট স্প্রিং এ। এখানে এসে আমরা লাঞ্চ করি, বাসা থেকে আমরা লাঞ্চ নিয়ে গেছিলাম এবং এই জায়গাটা আমার এত পছন্দ, এত পছন্দ, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এই ছিল আমাদের ফুল ডে টিউলিপ ফেস্টিভ্যালের ভ্লগ। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।